শোনো মায়া, তুমি ভাইবো না যে আমাদের বিয়ে হয়ে গেছে দেখে আমি সবকিছু ভুলে যাবে। তোমার সবকিছু পাইলেও তোমার ভালোবাসা পাবো না। বাঁধন, এটার মানে কি? আমি থাকা না থাকার মধ্যে কি তোমার কিছু যায় আসে না? যে জিনিস আমারই না সেই জিনিস আমার থাকলেও কি না থাকলেও কি, আমার কিছু যায় আসে না। আমি জানি বাঁধন, তুমি আমার ভালোবাসা ভুলে যেতে পারলেও আমি ভুলিনি বাঁধন। তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা আমার নেই। জানোই যখন তাহলে বিয়ে কেন করছো? দরকার ছিল না তোমার। কারণ তুমি আমাদের ভালোবাসা ভুলে যেতে পারলেও আমি ভুলিনি বাঁধন। আমি তোমাকে ভালোবাসি। দেখো, ভাগ্য আমাদেরকে এক করেছে। জানি ভালোবাসা পাবো না, তারপরও তো চেষ্টা করছি। লেখালেখি করতে করতে না তুমি ভালোই আবেগিকতা শিখে ফেলছো। আমার এই আবেগের শব্দগুলো কি তোমাকে একটু আহত করে না? তুমি আবেগের ছন্দ হারাই ফেলছো মায়া। আমরা সবাই বসে আছি, একসাথে নাস্তা করব। নাস্তা করে তারপর যা বাবা। মা, ওই সমিলে কিছু কাটা গাছ আসবে, ওগুলো রিসিভ করতে হবে। কি বলিস? কর্মচারীরা আছে না, ওরা রিসিভ করবে। আছে মা, কিন্তু সবাইকে তো আর বিশ্বাস করা যায় না, টাকা পয়সার ব্যাপার আছে। মা তুমি খাও, আমি দোকানে খেয়ে নিব, ঠিক আছে? বাবা, তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে? না মা, কি যে বলো না, বাবা তো এগুলো সব আমাদের জন্য রেখে গেছে, সেগুলো তো আমারই দেখতে হবে। আমি তো তার একমাত্র ছেলে, ঠিক না? আপনার চা চিনি কম দেওয়া আছে। আরে তুমি আবার চা করে আনতে গেলে কেন? আপনি সারা জীবন সংসারে অনেক কষ্ট করেছেন, এখন থেকে আপনি রেস্ট করবেন। সংসারের সব দায়িত্ব আমার এখন থেকে। পাগল, আমি তোমাকে আসলে ছেলের বউর মতো দেখতে চাই না, আমি আমার মেয়ের মতো করেই তোমাকে জানি। মা, অনেকক্ষণ হলো অমিকাকে দেখছি না, কোথায় গেছে ও? অনিকা তো কলেজে গেছে, চলে আসবে একটু পরে। মা, তাহলে আমি কি রান্নাতে এক্ষুনি বসায় আসি? আরে আমি তোমার সাথে যাচ্ছি, চলো। আমি একটু আগে কি বললাম? আপনি বসে বসে চা খাবেন আর রেস্ট করবেন। সংসারের সব দায়িত্ব আমার। এই যে পেপার, এই যে বই, আমি গিয়ে রান্না করে আসি। মা, কারণ গেল কখন আবার? এই মাত্র। মা কই? মা আর অমিকা খেয়ে ঘুমিয়ে পড়লো। আচ্ছা, আমি তোমার জন্য শাড়ি পরে সেজেছি, চোখে কাজলও দিলাম। কেমন লাগতেছে আমাকে? এসব ন্যাকামি না আমার সাথে করবা না, এসব ন্যাকামি আমার একদম ভালো লাগে না। এই তাড়াতাড়ি খাবার রেডি করো, আমার ক্ষুধা লাগছে। সরো। মায়া কি খেয়েছে? ওর তো আমাকে দেখে খাওয়ার কথা না। তুমি দাঁড়াইছো কেন? খাবা না? খাও। আমার ক্ষুধা নেই, খাবো না, তুমি খাও। তুমি ভাইবো না যে তুমি না খাইয়া থাকলে আমি তোমার মুখে তুলে খাওয়াই দিব। যাও, যে শুয়ে পড়ো। তুমি আগে খাওয়াটা শেষ করো, তারপর যাই। আমি তুমি দাঁড়িয়ে থাকতে একবার বলছি, এই যে তুমি না খেয়ে আসো, না খেয়ে থাকলে কি হবে? শরীর খারাপ করবে, আর শরীর খারাপ থাকলে তুমি মায়ের কাছে ভিকটিম রূপ প্লে করবা, প্লে করে আমারই খারাপ বানাবা। যাও, যা শুয়ে পড়ো। আমি নিতে পারবো। যাও যাও। খেয়াল করলাম, আমি কাউকে যতটা গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করি না কেন, আমাকে কেউ ততটা গুরুত্ব দিয়ে কেউ কখনোই বোঝার চেষ্টা করে না। ব্যথায় আমার কেমন লাগছে, কি অনুভব করছি, সেটা ভাবার প্রয়োজন বোধ আসলেও কেউ করে না। আমার সাথে না সহজেই অভিমান করা যায়।